কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে সামনে রেখে দক্ষিণ কলকাতায় পথে নামছে জেলা তৃণমূল। একদিকে শুরু হচ্ছে গোলপার্ক থেকে মিছিল, শেষ হচ্ছে গড়িয়াহাট হয়ে রাসবিহারী ট্রায়াঙ্গুলার পার্ক, কালীঘাট হয়ে হাতড়া পর্যন্ত। বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। তিনি অভিযোগ করছেন যে 100 দিনের কাজের টাকা একের পর এক টাকা আটকে রয়েছে, বঞ্চনার শিকার হচ্ছে বারবার এই বাংলা। তাই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর এবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পথে নামছে জেলা তৃণমূল। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, একটা বিষয় বারবার সামনে আসছে যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, আর এবার জেলা তৃণমূল পথে নামছে দক্ষিণ কলকাতায়। কি কি কর্মসূচি তাদের এবং কোন কোন দাবি দাওয়া তারা সামনে রাখছে? অনুপম। দেখো, তোমার জানি রাখি মিছিল এই মুহূর্তে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে এগোচ্ছে। এই মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছেন, রাজ্যের বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন এবং কাউন্সিলররা রয়েছেন। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের। সরাসরি ছবিতে চলে যাব, আমি একটু ছবিটা দেখাতে বলবো। মেহরাজ আলী সেই ছবি দেখাচ্ছে। এই মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছে, এই মুহূর্তে ট্রায়াঙ্গুলার পার্ক কালীঘাট হয়ে হাজরায় পৌঁছবে। মিছিল যে হবে তার আভাস মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকেই দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার যখন রাজভবনে গিয়েছিলেন তখনই তিনি জানিয়েছিলেন যে 10 দিনের মধ্যে যদি এই 100 দিনের কাজের টাকা নিয়ে কোনো সদর্থক ভূমিকা কেন্দ্রীয় সরকার বা তার দলের বা তার সরকারের কোনো প্রতিনিধি না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, তারই আভাস পাওয়া গিয়েছিল। তবে অবশ্য দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র আজকে মিছিল করছে, রাজ্য জুড়ে এরকম বড় কর্মসূচি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তৃণমূল যখন বলছে 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছে না, তখন বিজেপি বলছে এই টাকা কেন্দ্রীয় সরকার আটকায়নি, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র চুরি আটকেছে। এই 100 দিনের কাজের টাকা এর আগেও কেন্দ্রীয় সরকার এই রাজ্যে পাঠিয়েছিল, কিন্তু সেই টাকার একটা বড় অংশ তৃণমূলের নেতাদের ঘরে গেছে বলে বিজেপি বারবার অভিযোগ করেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এবং তারপর আমরা দেখতে পেলাম যে 100 দিনের কাজের টাকা সম্পূর্ণভাবে বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কবে টাকা দেবে? এই 100 দিনের কাজের টাকা চাইতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন। তৃণমূল সাংসদ বিধায়ক যারা রয়েছেন তারা সরব হয়েছিলেন, দিল্লিতে গ্রেপ্তার হয়েছিল, কলকাতায় ফিরে এসে রাজভবনের উল্টো দিকে তারা সভাস্থল করেছিলেন, সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন। একগুচ্ছ কর্মসূচি শুধুমাত্র 100 দিনের কাজের টাকাকে সামনে রেখে তৃণমূল করেছে, কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে এই টাকা তারা পাচ্ছেন না। অন্যদিকে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্বদের একটা বড় অংশের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পের টাকা আটকায় না, শুধুমাত্র চুরি হচ্ছে সেই টাকা, সেই জন্য সেই টাকা বন্ধ রয়েছে। হিসেব দিতে হবে। এ রাজ্যের বিজেপি নেতারা বারবার বলছেন যে 100 দিনের কাজের টাকা এর আগে যাদের এসছে সেই টাকার হিসেব দিতে হবে। এই যে জব কার্ড রয়েছে সেই জব কার্ড ভুয়ো জব কার্ড রয়েছে, লক্ষাধিক ভুয়ো জব কার্ড, এবং সেই জব কার্ডকে দেখিয়ে টাকা বারবার নেওয়ার অভিযোগ উঠছে। আসল যারা মানুষ, যারা আসলে 100 দিনের কাজের টাকা পাওয়ার যোগ্য, তারা টাকা পাচ্ছে না, বিজেপি অভিযোগ করছে। আবারও একটু সরাসরি আমরা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, সাংসদ মালা রায় কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন, অরূপ বিশ্বাস রয়েছিলেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস লাগাতার কর্মসূচি নেবে, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচিতে তারা হাঁটছে। আজকে যার সূচনা হলো, দাবি দাওয়া তারা সামনে রাখছে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র।